আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা এই ছোট্ট ভিডিওটি দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো 5 প্রকার মানুষের কবরে সওয়াল জবাব হবে না। অর্থাৎ এই 5 শ্রেণীর মানুষের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নেকির ফেরেশতা পাঠাবেন না। এদের কবরে সওয়াল জবাব হবে না। তার আগে এই 5 প্রকার ব্যক্তি কারা অবশ্যই আপনাদেরকে জানাবো। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ছোট্ট ভিডিওটি আপনারা যার যার স্থান থেকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি যে এই 5 প্রকার ব্যক্তি কারা, যাদের কবরে আল্লাহ তাআলা সওয়াল জবাব করবেন না, করাবেন না। এদের মধ্যে 1 নম্বরে আছে যে ব্যক্তি শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য শহীদ হয়েছে। এই ব্যক্তির কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব করাবেন না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার জান্নাতের মাকামকে বুলন্দ করে দিবেন। নাম্বার 2, সিদ্দিক বা সত্যবাদী। যে ব্যক্তি সত্যবাদী, সিদ্দিক, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাবের সম্মুখীন করাবেন না। নাম্বার 3, শিশু বা ছোট্ট বাচ্চা যারা ছোটবেলায় মারা যায়, এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাবের সম্মুখীন করাবেন না। এরপরে 4 নম্বরে যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরেও সওয়াল জবাব করাবেন না। এরপরে 5 নম্বরে যে ব্যক্তি প্রতি রাত্রে ইশারের নামাজের পরে সূরাত মুলুক পাঠ করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 29 নম্বর পারার শুরুতে এই সূরাটা আছে। এই 5 প্রকার ব্যক্তির কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব করাবেন না। এরপরে যারা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ যে ব্যক্তি একটি হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দিবে, আল্লাহ তাআলা তার চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল করে তুলবে। এজন্য আপনি আমি আমরা প্রত্যেকেই চাই যে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমাদের চেহারাগুলোকে সমুজ্জ্বল করুন। এজন্য চেহারা সুন্দর হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যে মুখ নিষ্কৃত বাণী, সুন্দর সুন্দর কথাগুলো আমাদের সামনে যখন আসে, তখন আমরা ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।